আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা এখন যেটা দেখছেন সেটা আমার শ্বশুরবাড়ি। এটা আমার শ্বশুরবাড়ির ঢেঁকির ঘর। এই ঢেঁকিটা নষ্ট হয়ে গেছিল, নতুন করে তৈরি করেছিল আমার জন্যই আমার শ্বশুর। এই ঢেঁকিটা তৈরি করতে চাইছিল না। আমি অনেক কান্না করছিলাম যে আমি আসলাম আর ঢেঁকিটা নষ্ট হয়ে গেল। তখন আমার শ্বশুর নতুন গাছ ভাঙিয়ে এই ঢেঁকিটা তৈরি করেছিল। আর এই যে ঘরগুলো দেখছেন, এখানে এই ঘরটা হলো আমার। আমি বউ হয়ে এই ঘরে এসে উঠেছি। এই ঘরটা এখন কেমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই ঘরটা এখন বড় ভাসুর নিয়ে গেছে। এখানে কিছু বস্তা রেখেছে। এখানে টয়লেটের অবস্থা খুবই খারাপ, পরিত্যক্ত ঘর বাড়ির মতন পড়ে আছে, দেখতেই পারছেন। আর এখানে তালা দেওয়া। আর এখানে হলো রান্নাঘর। এখানে আমি একসময় রান্না করতাম। এখানে অনেক স্মৃতি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বর, অনেক স্মৃতি। আমি যদি এখানে রান্না করতে করতে রাত হয়ে যেত, আমার শাশুড়ি এসে বসে থাকতো। আর এটা বাইরের টয়লেট, বাইরের টিউবওয়েল, সমস্ত কিছু যেন কেমন পরিত্যক্ত হয়ে গেছে। অথচ এখানে আমার কতই না স্মৃতি ছিল, কত স্মৃতিই না ছিল। দেখেন সমস্ত কিছু কেমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর এই ঘরে আমরা খাওয়া দাওয়া করতাম। এই ঘরে না কতই স্মৃতি ছিল। এখন শুধু সেগুলো মাত্র কল্পনায় রয়ে গেছে। এখন যেন কেন জানি না এই বাড়িটা অচেনা লাগে। এই ঘরটাও আমার বর দিয়েছিল। এই ঘরটা এখন আমার দেওর থাকে। এই ঘরটাও আমার বর দিয়েছিল। এই বাড়িতে মোট 4টা ঘর। 3টা ঘরে আমার বর দিয়েছিল। আমার বর বাইরে ছিল, দেশে বিদেশে ছিল, মালয়েশিয়াতে ছিল। সে বিদেশে থাকাকালীন 3টা ঘর দিয়েছিল। এই একটা ঘর, আর কিছুক্ষণ আগে যে দুটো দেখালাম ওয়াল তোলা ঘর, সেটাও। কেন জানি না বারবার এখানে আসতেছি। এই ঢেঁকির সাথে আমার কত স্মৃতি। আমি যখন ঢেঁকি পড়াতাম, আমার শাশুড়ি বসে বসে চালগুলো নেড়ে দিত। কত স্মৃতি এই বাড়িটাতে। আমি যখন বউ হয়ে এসেছিলাম, এই গেট দিয়ে ঢুকেছিলাম। এই উঠানে অনেক মানুষ ছিল বউ বরণ করার জন্য। আমার বর হাত ধরে এই ঘরে আমাকে নিয়ে যাচ্ছিল। আমি পড়ে যেতে নিয়েছিলাম, আমাকে তখন ধরছিল। কেন জানি না আমি আবারও এই ঘরটার দিকে আবার আসছি। আমার খুব খারাপ লাগছে। সেই স্মৃতিগুলো কেন জানি না চোখের সামনে শুধু ভেসে ভেসে উঠছে। এখানে লেচু গাছটা ছিল না, লেচু গাছটা লাগাইছে এরা। এই রান্নাঘরে যখন আমি রান্না করতে এসেছিলাম, আমার শ্বশুর আমাকে বলছিল, যাও তোমার পরীক্ষা, তুমি পড়ো গিয়ে, আমি আছি না, আমি দেখছি। আমার শাশুড়ি বসে বসে পেঁয়াজ করছে। আমার শাশুড়ি বলছে তুমি পড়ো গিয়ে। তখন আমি ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়তাম। আমার শাশুড়ি মাথা পড়া খুবই বৃত্তি ছিল, আমার শ্বশুরও বৃত্তি ছিল, কিন্তু তাদের ভিতরে এতটুকুই ভালোবাসা ছিল, আমি কোথায় যেন কষ্ট যেন না পাই, সেটাই সব সময় তারা দেখতো। এই তো কী বলবো, আমার মেয়েটা খেলা করছে। এই বাড়িটা কেমন যেন পরিত্যক্ত ঘর বাড়ির মতন মনে হচ্ছে। কিছু কিছু রাজা জমিদার ঘর বাড়ি যেমন 1000 বছর ধরে পরিত্যক্ত পড়ে থাকে, ঠিক তেমন মনে হচ্ছে। আসলে বাড়ির মুরব্বীরা যখন বাড়িতে না থাকে তখন বাড়ি ঘরের এই অবস্থাই হয়। আসলে আমার শ্বশুরটা মারা গেছে 1 বছর হয়ে গেছে। সে যদি আজ বেঁচে থাকতো, এই ঘর বাড়ির কী অবস্থা হতো। এখানে আমার মেয়ে খেলা করছে। চলুন আপনাদেরকে বাইরে দেখাই। আমার শ্বশুরের অনেক জমি জমা ছিল, সে
অনেক আবাদ বসত আসতো, সামনে বিশাল উঠান ছিল, সেখানে অনেক খ্যার অনেক ধান মেলা হতো। এইখানটা পুরাপুরি উঠান ছিল, কিন্তু এখন বললাম না যে বাড়ির মুরব্বি বাড়িতে না থাকায় বাড়িঘর অন্যরকম হয়ে গেছে। এখানে উঠানকে তারা ক্ষেতের মতন করে কুবে শাক সবজি বনেছে। বুঝতে তো পারতেছেন, এরকম বাড়িঘর এরকম ছিল না। হ্যাঁ, এখানে একটা কাছারি ঘর ছিল, অনেক অনেক 30-40টা করে কামলা যখন থাকতো তখন এই কাছারি ঘরে থাকতো। হ্যাঁ, এই কাছারি ঘরটাও পুড়ে গেছে আগুনে। আপনাদেরকে একসময় সবটা আমি বলবো। আমার ঘরের পিছন সাইডে এখানে অনেক গাছ ছিল, অনেক আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, অনেক গাছ ছিল। এ বাড়িতে অনেক গাছ ছিল, সেগুলো কাটা হয়েছে। একটা সময় আপনাদেরকে সবই বলবো। আসলে এখানে শুধু আমি আপনাদেরকে আমার শ্বশুরবাড়ি দেখাচ্ছি না, আমার পুরানো স্মৃতিগুলো জেগে উঠছে। এই বাড়িতে আমার কতই না স্মৃতি, কত সময় কাটিয়েছি, কত হাসি বেদনা কান্না, কতই না স্মৃতি রয়েছে আমার এই বাড়িগুলোতে। এই দেখেন, এটা হলো আমার দেওরের ঘরের পেছন সাইড। এই ঘরটা আমার বর দিয়েছিল। হ্যাঁ, এখানে একটা এই যে পুকুর চলায় একটা আম গাছ ছিল। এই আম গাছে আমি দোলনা বেঁধেছিলাম। দোলনার দড়িটা ছিঁড়ে যে ব্যথা পেয়েছিলাম পড়ে, সেটা আমার শ্বশুর দূরে থেকে দেখতে পেয়ে সে দড়ি এনে আমার জন্য দোলনা বেঁধেছিল। আমি জানতামই না। যখন আমি বিকালে ঘাটে এসেছিলাম, এখানে একটা ঘাট ছিল, এই ঘাটটা আমার শ্বশুর করেছিল। আমি একসময় শুনেছিলাম যে ঘাটে সবাই গোসল করতো, তখন আমি আমার শ্বশুরের কাছে আবদার করেছিলাম, কই ঘাট তো আমি দেখছি না, আমার জন্য ঘাট একটা তৈরি করে দেন না। আমার শ্বশুর অমনি একটা ঘাট তৈরি করে দিয়েছিল বাঁশ দিয়ে, অনেক সুন্দর করে মাচা পেতে দিয়েছিল। আর এই যে এই পাশে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা এখন হয়তো নাই। সে আম গাছে যখন দোলনা বেঁধে দিয়েছিল, বিকালে যখন বের হয়ে আমি দোলনাটা দেখতে পাই, আমি অবাক হয়ে গিয়েছি। একটা মানুষকে কতটুকু ভালোবাসলে তার জন্য ঘরে থেকে ভালো নতুন দড়ি নিয়ে এসে তার জন্য দোলনা বেঁধে দেয়। এটাও আমার শ্বশুরের জমি। এখানে অনেক কিছু আমার শ্বশুর মানে বাড়িতে খাবার জন্য বুনতো। এইখানটাতে আমি কত সময় কাটিয়েছি বিকালবেলা, যখন যা লাগে আমি এখান থেকে এসে নিয়ে রান্না করেছি। আমার শ্বশুর গাছতলায় এসে যখন দাঁড়িয়েছে, আমার শ্বশুর বলছে, আমি এনে দেই, তুমি রোদে আসো না, তোমার কি লাগবে আমাকে বলো। ওই মেহগনি গাছ পর্যন্ত আমার শ্বশুরের জমি। আজ সে বেঁচে থাকলে জমি কীরকম পড়ে থাকতো। শুধু স্মৃতিগুলো মনে পড়ছে, কতই না এখানে দিনগুলো কাটিয়েছি, কত ভালো দিনগুলো কাটিয়েছি। আর আমার শহরের থেকে গ্রাম অনেক ভালো লাগতো। আমার যখন গ্রামে আমার বাবা বিয়ে দিয়েছিল, অনেক অনেক কথা বলেছিল, কিন্তু আমি আমার বাবাকে মন থেকে এত দোয়া করছিলাম যে আমি গ্রামই পছন্দ করি, গ্রামই আমার খুব ভালো। আমার বাবা খুব ভালো একটা জায়গায় আমাকে বিয়ে দিয়েছে। আমার মেয়েকে নিয়ে ঘুরছি, আমার মেয়ে সব দেখছে। দেখুন, সমস্ত কিছুই রয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলো আর নেই, স্মৃতিগুলো শুধু রয়ে গেছে। আজ আমিও এখানে নেই। এই পুকুর চালাতে কত হাঁটেছি, আমার ছেলেকে কোলে নিয়ে খাবার খাওয়াইছি। এই পুকুরে যখন মাছ মারতো আমার শ্বশুর, তখন আমি পাতিল নিয়ে আমার শ্বশুরের পিছু পিছু যেতাম। শ্বশুর যখন জাল দিয়ে যখন মাছ মারতো, জালে কতগুলো মাছ উঠতো দেখার জন্য। আমি মাছ সেভাবে ধরতে পারতাম না, কিন্তু আমার এই আনন্দগুলো দেখে আমার শ্বশুরও খুব আনন্দ করতো। এই বাড়িতে 4টা বউ ছিলাম ঠিকই, কিন্তু আমাকে সে অন্যরকমভাবে ভালোবাসতো। সে বলেছিল, তার বড় মেয়েটা মারা গিয়েছিল, সে বলেছিল যে আমি মেয়ে মারা যে আমি মেয়ে পেয়েছি। আমার যখন বিয়ে হয়েছিল এই বাড়িতে, তখন আমি আবাদ বতর এগুলো কিছুই জানতাম না। এই সেই উঠান, আমার শ্বশুর যখন বলেছিল তিলগুলা ছাড়িয়ে দাও, তখন আমি তিলগুলো একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে ডালি ভরে চড়া করছিলাম। তিল কীভাবে ছাড়াইতে হয় আমি জানছিলাম না। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি এতই ভালো মানুষ ছিল, তারা আমাকে হাতে ধরে সব দেখিয়ে দিয়েছে। আজ আমি সব কিছুই পারি, সব কিছুই জানি, অথচ সেই বাড়িগুলোতে আজ আমি আর নেই।
আমি সেই মেয়ে যে মেয়ে কোনো সময় 1 গ্লাস ভরে পানি খেতাম না, সেই মেয়ে এই বাড়িটাতে আমি এত জাঁকজমক করে রাখতাম। আমি যদি একদিনের জন্য বাবার বাড়িতে যেতাম, আমার শ্বশুর বলতো যে বাড়িটা অন্ধকার হয়ে রয়েছে। হ্যাঁ, এটা আমার শ্বশুরের জমির সামনে। এখানে গম লাগাতো, এখানে কালো জিরা, গম, আর এর নিচে অনেক শোলা কচু ছিল। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি 1 গ্লাস পানি ভরে বাবার বাড়িতে খেতাম না, অথচ এখানে এদের সাথে যখন কাজ করতাম, কাজকে কাজ মনে হতো না, খুব ভালো লাগতো। এখানকার মানুষের মন মানসিকতা ভালো লাগতো। যখন আমি একটা একটা করে কাজ শিখতে লাগলাম, যখন আমি কাজগুলো করতেছি, আমার নিজের কাছে এত গর্ব মনে হতো। আমি একটা সময় যখন ভালো করে রান্না করতে পারতাম না, আমি 20-30 জনের কামলার ভাত যখন রান্না করতাম, সবাই যখন খেয়ে যখন বলতো অনেক ভালো হয়েছে, তখন নিজের কাছে খুব ভালো মনে হতো। তখন নিজেকে খুব একটা দায়িত্বশীল কিছু একটা মনে হতো। দেখেন এখানে সে আর শোলা কচুগুলোও নাই। ক্ষেতগুলো কেমন পরিত্যক্ত শুকনা হয়ে পড়ে আছে। আজ যদি আমার শ্বশুর বেঁচে থাকতো, এগুলো কি এরকমভাবে পড়ে থাকতো? আর এই তাল গাছগুলো আমার বড় ননাস লাগিয়েছিল, সে আজ মারা গেছে, সে নেই। সে বলেছিল রহমতের বউ যখন এখানে তাল কুড়াতে আসবে, তখন আরেক গাছের থেকে তাল পিটির উপর পড়বে। হ্যাঁ, এরকম খুব কারাই করেছে। আজ দেখুন সব কিছুই আছে, আমিও এই গ্রামে নেই। আমার শ্বশুরও মারা গেছে, আমার ননাসও মারা গেছে। আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছে, তার মনটাও অনেক খারাপ। কতই না ছেলেবেলা কেটেছিল এই বাড়িটাতে। যখন আমার বিয়ে হয়েছিল তখন এই রাস্তাটা পাকা ছিল না, এখন কত সুন্দর রাস্তাটা পাকা হয়েছে। যখন বৃষ্টি আসতো এই রাস্তাটাতে আমি হেঁটে কীভাবে আমি কলেজে যাব, আমার শাশুড়ি খুব চিন্তা করতো। আমার শ্বশুর কোনো দিনও কোনো ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায়নি, অথচ আমাকে কলেজে নিয়ে আসছে। আমার পরীক্ষা যখন হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে রান্না করতে দেয়নি। তারাই যা পারছে তাই করছে, শুধু বলছে তুই ভালো রেজাল্ট কর। আমার ছেলে মেয়েদেরকে পড়াতে পারিনি, তারা পড়েনি, তুই পড়ে। যাই হোক, আজ এ পর্যন্তই। অন্য এক সময় অন্য ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। এখানে বসা দেখছেন আমার দেওরের মেয়ে। আমার এই ছোটো দেওরই বাড়িতে থাকে, আর সবাই বাসায় থাকে। যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।